কর্মরত অবস্থায় চিকিৎসককে মারধরের ঘটনায় বিডিওর শাস্তির দাবিতে ব্যানার প্ল্যাকার্ড হাতে পথে নামল চিকিৎসকেরা। মালদার হাবিবপুরে চিকিৎসক নিগ্রহের ঘটনার 48 ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা। এদিন সোমবার থেকে কর্মবিরতির হুমকির কথা জানিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। No safety, no duty. We want justice. We want justice. We want justice. No safety, no duty. Stand with Abhaya. Stand with Abhaya. Stand with Abhaya. Stand with Abhaya. Hi hi. Hi hi. উল্লেখ্য 8ই অগস্ট প্রায় রাত 2টো নাগাদ বিডিও অংশুমান দত্ত তার স্ত্রীকে শ্বাসকষ্টের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তড়িঘড়ি গাড়ি থেকে স্ট্রেচারে করে নিয়ে আসার কথা বলতেই বিডিও মারধর শুরু করে দেয়। বৃহস্পতিবার রাতে মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত তার স্ত্রীকে নিয়ে আসেন এবং তারপরেই এই ঘটনা ঘটে। তার স্ত্রী অসুস্থ ছিলেন, সেখানেই এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে বিডিওর বিরুদ্ধে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তারপরই তার প্রতিবাদে এদিন রীতিমতন বিক্ষোভ মিছিল শুরু হয়। চিকিৎসক অমিত কুমার মণ্ডল বলছেন যে বারবার চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটছে, প্রতিবাদ করেও কোনো রকম কোনো কিছু হচ্ছে না। বিডিওর এই ধরনের আচরণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই বিডিওর কঠোর শাস্তি হোক, যাতে আমাদের মতন এই রকম নিগ্রহের ঘটনা আর না ঘটে। এই দিন 2 ঘন্টার সমস্ত পরিষেবা বন্ধ করে বিক্ষোভ মিছিল চলেছে। শোনাবো আপনাদের কি বলছেন অমিত কুমার মণ্ডল। আমাদের হবিবপুর ব্লকের যিনি বিডিও রয়েছেন, স্বাস্থ্য আধিকারী জনপ্রতিনিধি, তিনি অনেকবার গতকাল রাত 2:40 নাগাদ উনি এখানে এসে কর্মরত ডাক্তারবাবুকে মারধর করেছেন, ইচ্ছে মতো মারধর করেছেন এবং সেখান থেকে রক্তক্ষরণও হয়েছে, তার নখ ভেঙে গেছে এবং কয়েকটা জায়গায় যথেষ্ট রকম ইনজুরি হয়েছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন। এবং এই ঘটনাটা শুধুমাত্র গতকালই ঘটেনি, এর আগেও এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন, তাদের সাথে অভব্য ব্যবহার করেছেন। তো এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না, এটা আমাদের। এবং উনি এর আগে এমনও হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন, গর্ভবতী মায়েরা আছেন, সেখানে উইদাউট পারমিশন, কোনো অথরিটিকে না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন। তো এইরকম ব্যবহার ওনার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে পেয়েছি। এটা যেটা গত রাত্রে যেটা হয়েছে সেটা একদম নিন্দনীয় ঘটনা, সেটা একদম অপ্রত্যাশিত। তো এইরকম ঘটনার জন্য আমরা চাই যে ওনার শাস্তি হোক, রীতিমতো শাস্তি হোক। যেটা আমরা বড়সড় লেভেলে প্রত্যেকবারই দেখি যে ডাক্তারদের ওপর অত্যাচার করা হয়, কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না, তার কোনো শাস্তি হয় না। এটা আমরা তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে শুরু করতে চাই এবং এর সত্যিকারের একটা সুস্থ সমস্ত আমরা যাতে রোগীদের পরিষেবা দিতে পারি তার একটা পরিস্থিতি তৈরি হোক হসপিটালে, সেটাই আমরা চাই। আমরা তার জন্য আজকে আমরা পথে নেমেছি, এই প্রতিবাদ সভা আমরা করছি এবং রোগীর পরিষেবার কোনো রকম যাতে ব্যাহত না হয় সেরকম সব কিছু বজায় রেখে তারপরে আমরা প্রতিবাদ করতে নেমেছি। এটা আমরা আপাতত 2 ঘন্টার জন্য আমরা করছি পথবিরতিটা। এরপরে যদি কোনো রকম ব্যবস্থা না হয় তারপরে এর থেকেও আমরা বড় কর্মবিরতির দিকে যাওয়ার কথা ভাবছি। চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল বলেন যে আমি শুনেছি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, তবে এখনও আমি দেখিনি। সিসিটিভি ফুটেজ একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স। আমি আশা করব নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার 24 ঘন্টা কেটে গেলে বা পুলিশ বা প্রশাসন এখনও কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি জেলা শাসককে জানানো হয়েছে, সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে, তবে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই বিডিওর কঠোর শাস্তি হোক। দীপাঞ্জন মণ্ডলের কথা শোনাবো আপনাদের। আমিও আজকে সকালে শুনলাম, মানে আমি নিজে এখনো অবধি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। তো এটা একটা বড় এভিডেন্স। আমার মনে হয় এখনো অবধি কাল আমাদের প্রায় 48 ঘন্টা হতে চলেছে, কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে। কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে হলে, বা এটা একটা বিশাল বড় এভিডেন্স, এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল। এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা না হবে। আমি এখনো অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোনো রকম সাহায্য পাইনি। আপনার উপর কি অভিযোগ প্রত্যাহার করার জন্য কোনো চাপ দেওয়া হচ্ছে কিছু? না, এরকম কোনো রকম এখনো চাপ বর্তমানে আসেনি। আপনার পাশে আছে আপনার স্বাস্থ্য দপ্তরের কর্মী, আপনার সহকর্মী যারা রয়েছেন? নিশ্চয়ই আমার পাশে আমার ব্লক লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেলের এবং
আমার ডিএম স্যার নিজে আমাকে আশ্বাসন দিয়েছেন যে উনি নিজে এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন, খতিয়ে দেখবেন, ইনভেস্টিগেট করবেন, দরকার পড়লে হায়ার অথরিটিকে জানাবেন এবং বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন আইএমএ মালদা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন আমাকে আমার পাশে থাকা দিয়েছে। আপনি কি চাইছেন? আমি চাইছি যে এটার একটা ন্যায্য বিচার হোক এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাইছি, যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা না হয় এবং সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যে এই জিনিসটা যেন আবার ভবিষ্যতে অন্য কারোর সাথে না হয়। মেডিকেল স্টাফ সুনন্দা কুণ্ডু তিনি বলছেন যে আমরা স্যারের শাস্তি চাই, এরপর আমরা কর্মবিরতি করব। রোগীকে পরিষেবা এখন দেওয়া হচ্ছে, আমরা এখানে সুরক্ষিত নই, এখানে সিসিটিভি ছাড়া ডিউটি করা সম্ভব নয়। শোনাবো তার কথাও। আমাদের কর্মবিরতি এই জন্যই, আমরা স্যারেদের আমাদের যে এফআইআরটা নেওয়া হয়নি, আমরা অবিলম্বে স্যারের শাস্তি চাই। আর এটার কি এফেক্ট, কেন এটা এরকম করা হলো, ওনাকে সবার সামনে এসে বলতে হবে। হ্যাঁ, এটাই আমরা যদি এখন পর্যন্ত না নেওয়া হয় তো কি করবেন? আমরা কর্মবিরতি করবো, এরপর আমরা কর্মবিরতি করবো। এটা আমাদের আগাম আমরা জানিয়ে দিলাম যে আমরা এরপর কর্মবিরতি। আজকে কতক্ষণ করছেন? আমরা আজকে 2 ঘন্টা মতো আমরা চিকিৎসা কি পরিষেবা দেওয়া হচ্ছে রোগীদের? পরিষেবা অব্যাহত আছে, পরিষেবা আমাদের এমার্জেন্সি অবশ্যই থাকবে, কিন্তু এরপর যদি কোনো রকম অ্যাকশন না নেওয়া হয় আমরা কর্মবিরতি করব। মনে করছেন? অবশ্যই আমরা ভীষণই আনসেফ। আমরা এখানে কোনো রকম ডিউটি, ইভেন সেই নাইটে আমরা ভীষণ আনসেফভাবে ডিউটি করেছি। এত হ্যারাসমেন্ট, এরকম সিচুয়েশন, প্রত্যেকটা পেশেন্ট পার্টি সেই মুহূর্তে আতঙ্কিত ছিল। কেউ আমরা ঠিকমতো সেদিন ডিউটি করতে পারিনি। অতএব এরকম আমরা উইদাউট প্রোটেকশন, উইদাউট এরকমভাবে আমরা ডিউটি করতে পারবো না। আমরা এখানে ডিউটি করতেই পারবো না এরকম ইমিডিয়েট কিছু অ্যাকশন আমাদের নিতে হবে। আমাদের সবাইকে নয়তো আমাদের এখান থেকে ট্রান্সফার, সবাইকে একসাথে, যত এমও, যত জিডিএস স্টাফ, যত ডক্টর, যত নার্সিং স্টাফ যে আছে সবাইকে আমাদের ট্রান্সফার করে। যে চিকিৎসক অভিযোগ করেছেন দীপাঞ্জন মণ্ডল, তার কথা আরো একবার শোনাবো। আমিও আজকে সকালে শুনলাম, আমি নিজে এখনো অবধি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তো এটা একটা বড় এভিডেন্স। আমার মনে হয় এখনো অবধি কাল আমাদের প্রায় 48 ঘন্টা হতে চলেছে, কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে, কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে হলে বা এটা একটা বিশাল বড় এভিডেন্স, এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনো অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোনো রকম সাহায্য পাইনি। আপনার উপর কি অভিযোগ প্রত্যাহার করার জন্য কোনো চাপ দেওয়া হচ্ছে কিছু? না, এরকম কোনো রকম এখনো চাপ বর্তমানে আসেনি। আপনার পাশে আছে আপনার স্বাস্থ্য দপ্তরের কর্মী, আপনার সহকর্মী যারা রয়েছেন? নিশ্চয়ই আমার পাশে আমার ব্লক লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেলের এবং আমার ডিএম স্যার নিজে আমাকে আশ্বাসন দিয়েছেন যে উনি নিজে এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন, খতিয়ে দেখবেন, ইনভেস্টিগেট করবেন, দরকার পড়লে হায়ার অথরিটিকে জানাবেন এবং বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।